তাআলা আনহু তিনাকে কেউ একজন সওয়াল করছে, প্রশ্ন করছে যে আলী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতখানা মহব্বত আপনি করেন, কতখানা মহব্বত, কতখানা ভালোবাসেন। হযরত আলীকে প্রশ্ন করা হলো। হযরত আলী জবাব করলেন, আমার আল্লাহর কসম করে বলি আমার নিজের জানের চাইতে, মালের চাইতে, নিজের আওলাদের চাইতে, পিতামাতার চাইতে, এমনকি কঠোর যখন পিপাসিত হয়ে যায় সূর্যের তাপে, একটি মানুষ যখন পিপাসিত হয়ে যায়, পানিটা যখন শুকিয়ে যায়, পানির জন্য কতখানি ছটফট করে ওই সময় কোনো ওই ব্যক্তির সম্মুখে যদি ঠান্ডা পানি যদি চলে আসে, ওই ব্যক্তিটা ঠান্ডা পানির পরে যতখানা মহব্বত হয় তার চাইতে হাজার হাজার লাখো লাখো গুণে বিশ্ব নবীর মহব্বতটাই আমার বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লাখো লাখো গুণে বিশ্ব নবীর মহব্বতটা আমার বেশি। তাহলে একজন বিশ্ব নবীর সাহাবী হওয়ার পরে, অর্থাৎ বিশ্ব নবীর জামাই হওয়ার পরে যদি এতখানা মহব্বত যদি করে, তাহলে আমরা তিনাদের মতো ইবাদত করতে পারি না, আমরা তিনাদের মতো চলতে পারি না। তাহলে আজকে আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, আর দাবি করার পরে আজকে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা আমাদের দিলের মধ্যে আনতে পারলাম না, আনতে পারলাম না। অথচ আমরা, আমাদেরকে যখন বলা হয় নবীর উম্মত, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কোন নবীর উম্মত, সঙ্গে সঙ্গে আপনারা জবাব দিয়ে দিবেন যে আমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বুক ফুলিয়ে গর্ব করে বলবেন যে বিশ্ব নবীর উম্মত। অথচ উম্মত হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে দুর্নীতিবাদ নাই, মিথ্যা কথা আপনার ভিতর থেকে এখন পর্যন্ত বন্ধ হয়নি। অথচ বুক ফুলিয়ে আমরা বলি বিশ্ব নবী আমার উম্মত। ব্রাদার ইসলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কতখানা ভালোবেসেছেন, কতখানা মহব্বত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশ্ব নবীকে মহব্বত করেছেন, এত ভালোবাসতেন যে বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত তিনি না দেখতে পেতেন ততক্ষণ পর্যন্ত তিনি থাকতে পারতেন না। এত মহব্বত, এত ভালোবাসা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করেছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে তিনি যেন উঠে চলে গেলেন, কিন্তু যাওয়ার পরে দেখেন অনেক সময় পার হয়ে যায়, মিনিটের পর মিনিট পার হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, বিশ্ব নবীকে এত মহব্বত করতেন, কারণ যতক্ষণ তিনি দেখা না পেতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকতে পারতেন না। তিনি তল্লাশি শুরু করে দিলেন, তিনি খোঁজ করতে আরম্ভ করে দিলেন, বিশ্ব নবী আমার কোথায় গেল, আর কেন দেখতে পাই না। মনটা ভারী দেনা, বিশ্ব নবী তল্লাশি শুরু করে দিলেন, বিশ্ব নবীকে খোঁজ করতে আরম্ভ করলেন। খোঁজ করতে করতে বিশ্ব নবীকে দেখতে পাই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নয়ন দিয়ে টস 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 করে পানি যেন ঝরাতে আরম্ভ করেছে। বিশ্ব নবীকে দেখতে পাওয়া যায় না, বিশ্ব নবী আমার কোথায় চলে গেল। এবার কিছু দূর যেতে যেতে দেখেন একটি মরুভূমি পড়ল, আর মরুভূমির কাছে যাওয়ার পরে মরুভূমিকে প্রশ্ন করলেন, হে মরু, তুমি কি বলতে পারো বিশ্ব নবী আমার কোথায় গিয়েছে? হে মরুভূমি, বিশ্ব নবী তোমার বুকের উপর দিয়ে কি গিয়েছে তুমি কি মরু বলতে পারো? মরু জলান খসে গেল। মরু বলে, হে আবু হুরায়রা, তুমি যে বলছো বিশ্ব নবী তোমার উপর দিয়ে গিয়েছে নাকি? আমি মরুভূমি বলছি, অবশ্যই আমার বুকের উপর দিয়ে বিশ্ব নবী আমার চলে গিয়েছেন। তবে আমি বলতে চাই সারা পৃথিবীর মানুষ আমার বুকের উপর দিয়ে যখনই হেঁটে যায় সমস্ত মানুষের পায়ের রেখা ছাপটা বসে, কিন্তু আমি বলতে চাই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বুকের উপর দিয়ে যে গেলেন, কিন্তু আজকে বলতে চাই বিশ্ব নবীর পায়ের রেখা মোবারক কেন আমার বুকে বসলো না? বিশ্ব নবীর পায়ের রেখা মোবারক কেন বসলো? এটাই তো হচ্ছে নবীর মুজিজা। শুধু এটাই নয়, কোন একজন ব্যক্তি যদি কেউ ইচ্ছে করে কিংবা প্রশ্ন করে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করেছেন, আমাকেও তৈরি করেছেন, তাহলে তিনার আর আমার মর্যাদা এক? সকলে বলুন নাউজুবিল্লাহ। কারণ মর্যাদা এক নয়। মর্যাদা যদি এক হতো তাহলে মরুভূমি যে জবাবটা দিচ্ছে যে সারা পৃথিবীর মানুষ আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়, সকলের পায়ের ছাপটা বসে, কিন্তু বিশ্ব নবী যে কেন তিনার পা মোবারকের ছাপটা কেন বসলো না? যে ব্যক্তিটা বলছেন যে আমাদের মতো, সেই ব্যক্তিটাকে একটি প্রশ্ন করবো, ভাই আপনি বেশি না মরুভূমিতে আপনাকে যেতে হবে না, সামনেই তো কাকমারি চর, নাকি বাবজি? কাকমারি চরটা সামনে, আপনি কাকমারির চরে কিছুক্ষণ হেঁটে চলুন, আপনার পায়ের রেখা আপনি যে রাসূলুল্লাহর সাথে তুলনা করেন, আপনার পায়ের রেখা যদি 1 ইঞ্চি বসে, তো ওই জায়গাতে ওটা অনুভব করে যদি আপনি হাঁটতে লাগেন যে আমার পায়ের রেখা বসবে না, তখন কি 1 ইঞ্চি জায়গায় পায়ের দিয়ে করবো? কিন্তু বিশ্ব নবী আমার হেঁটে যাচ্ছে, অথচ পায়ে রেখা মুবারক বসে। জবাব দিয়ে দিলেন, অবশ্যই দিয়েছে বিশ্ব নবী আমার বুকের উপর দিয়ে হেঁটে গিয়েছে, কিন্তু পায়ে রেখা কেন বসলো না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন অবশ্যই বিশ্ব নবী আমার এই মরুভূমির পানির উপর দিয়ে হেঁটে গিয়েছে, কিন্তু তিনি জানেন তিনার পা মুবারকের ছাপ বসবে না। এবার তিনি চলে গেলেন, তিনি তো তবুও বিশ্ব নবী এখন পর্যন্ত দেখা পেলেন না। আবার কিছু দূর চলে গেলেন, যাওয়ার পরে দেখেন তিনি কান্না করেন, দুই নয়ন দিয়ে টস 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 করে পানি ঝরতে আরম্ভ করেছে। কান্না করেন, যেতে যেতে দেখে একজন রাখাল কিছু ছাগল উট বকরি নিয়ে চড়াতে আরম্ভ করেছে। ওই রাখালের কাছে যাওয়ার পরে বলে, রাখাল ভাই তুমি কি বলতে পারো আমার বিশ্ব নবী কোথায় গিয়েছে? তুমি কি জানো? তুমি কি দেখেছো? রাখাল জবাব দেয় যে তোমরা বিশ্ব নবী কাকে বলো আমি চিনি না, বিশ্ব নবীকে আমি চিনি না। বিশ্ব নবী তোমরা কাকে কও? বলছে বিশ্ব নবী আমার দিক দিয়ে গিয়েছে কিনা? বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমি আবু হুরায়রা না দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হয় না। এত মুহাম্মদের সহিত জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে ওই রাখাল জবাব দেয়, বিশ্ব নবীকে তো আমি চিনি না, কিন্তু আজকে 3 দিন পূর্বে একটি ঘটনা, আমি একটি নমুনা বলতে চাই, একটি ঘটনা আমার চোখে পড়েছে, একটি দৃশ্য আমি বলতে চাই। বলে রাখাল ভাই কি দৃশ্য? বড় বড় তিনাকে জিজ্ঞেস করা হলো। রাখাল সঙ্গে সঙ্গে বলল, হে আবু হুরায়রা, আজকে 3 দিন পূর্বে এমন একজন সৌন্দর্য ব্যক্তি, এমন চেহারাবান ব্যক্তি, নুরানি চেহারা, তিনার পাশিনাতে আজকে যেটাকে আমরা ঘাম বলি সেটাকে বিশ্ব নবীর পাশিনা মুবারক। বুখারী শরীফের হাদিসে এসেছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশিনা মুবারকটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে যখন দূর থেকে পাশিনা ঠোঁটটা দেখতে পাওয়া যেত, ওই পাশিনা মুবারকটা যেন মুক্তার তারার মতো যেন ঝিলিক মারত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুক্তার তারার মতো চমকাত। বলছে এমন একজন ব্যক্তি, মহামানব, সৌন্দর্য তিনার চেহারা, সৌন্দর্য না নকশা কাটিং, সৌন্দর্য চেহারা খান দেখে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি। কিন্তু ওই ব্যক্তিটা একটি গুহার মধ্যে ঢুকে পড়েছে। গুহার মধ্যে প্রবেশ করার পরে একটি গাছ রয়েছে, আর ওই গাছের তলায় তিনি সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। কাল কিয়ামতের ময়দানে, মহাবিপদের দিনে, মহাসংকটের দিনে
রাস্তা কেমনে পার হবে, এইভাবে তিনি কান্না করেছেন। এক নয় দুই নয়, আজ থেকে 3 দিন পূর্বে তিনি সিজদায় পড়েছেন, তোমার মাথা ছাড়েননি। ওইভাবে মাথা সিজদায় রাখার পরে তিনি উম্মতি উম্মতি বলে কেঁদে যায়। হে আবু হুরায়রা, আমি বলতে চাই, আল্লাহ কসম করে বলি, যে ব্যক্তিটা আজকে 3 দিন পূর্বে ওই ব্যক্তিটা গাছের গুহার মধ্যে ঢোকার পরে গাছের গায়ে সিজদায় পড়েছে, কান্না করেছে, আর তার কান্নার সাথে আমার ছাগল বকরিগুলো ঘাস খাওয়াকে বন্ধ করে দিয়েছে, পানি খাওয়াকে বন্ধ করে দিয়েছে। তারাও মাথাকে নিচু দিকে করে আজকে 3 দিন ধরে আমার ছাগলগুলো বকরি উটগুলো চোখ দিয়ে পানি টস করে ঝরিয়ে যায়। তাদেরকে এত চেষ্টা করার পরে পানি পান করাতে পারিনি, তারা ঘাস মুখে নেয়নি, এবং তারা 3 দিন ধরে ওই মানুষটার সাথে মাথা নিচু করেছে, তারা উপরে আর তোলেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মহব্বত! ছাগলও চিনল নবীকে, যে তিনি কত বড় পাওয়ারফুল নবী। কিন্তু আজকে আমরা উম্মত হওয়ার পরে চিনতে পারি, এটাই বড় দুঃখের বিষয়। এবার বুঝতে পারলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্ঘাত বুঝতে পারলেন, আমরা সাহাবীরা যখনই বিশ্ব নবীর কথা মোবারককে শুনতাম, যিনি তখন বুঝাতেন, যখন আমাদের সম্মুখে তাকরীর করতেন, তিনার কথাগুলো যখন আমরা শুনতে পেতাম, আর কথাগুলো শোনার পরে সেই কথার মধ্যে উম্মতের দরদি যে নবী, উম্মতের কান্ডারি নবী, এই কথাটা ভেসে আসছিল, এবং আমরা আগাগোড়ি জানতে পারি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি নিজের জন্য কোনো ভাবনা ভাবেন না। বিশ্ব নবী আমার উম্মতের দরদি নবী, বিশ্ব নবী আমার উম্মতের জন্য তিনি আজও মদিনায় কান্না করে যাচ্ছে, উম্মতের জন্য কান্না করছে। আজকে সেই নবী মুহাব্বত আমরা আজকে করতে শিখলাম। আমাদেরকে বুঝতে হবে, তাহলে একজন সাহাবী রাসূল হওয়ার পরে যদি এতখানা মুহাব্বত হয়, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনাকে না দেখতে পেতেন, ততক্ষণ পর্যন্ত আবু হুরায়রা তিনি থাকতে পারতেন না। এবার বুঝতে পারলেন, তাহলে অন্য কেউ নয়, ইনি হচ্ছে নবী জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন, যাওয়ার পরে দেখেন পৃথিবীর কোন সাহিত্যিক নয়, পৃথিবীর কোন কবি নয়, পৃথিবীর কোন ব্যারিস্টার নয়, পৃথিবীর কোন বৈজ্ঞানিক নয়, পৃথিবীর কোন দার্শনিক নয়, যিনি দার্শনিকের দার্শনিক, যিনি সাহিত্যিকের সাহিত্যিক, যিনি কবির কবি, যিনি জ্ঞানের ভান্ডার, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। সেই জন্য কবি বলেছেন, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়েছে তোর উপরে, ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়েছে তোর উপরে। আরে মরু গলে গিয়েছে মরু গলে গিয়েছে কিন্তু নবীর পায়ে রেখা কেন করে না, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গিয়েছেন কোথায়, ওরে রাখাল শোনো তো ভাই,
দয়ার নবী আমার গিয়েছেন কোথায়? আরে রাখালা বলে বুঝি না নবী, রাখালা বলে বুঝি না নবী, তোমরা নবী কার কও? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার হাবিবিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। তবে একটি লোক এ গাছের তলে আসে সেদাই পড়ে শুধু কান্না করে। তবে একটি লোক এ গাছের তলে সে সেদাই পড়ে শুধু কান্না করে। আরে রোজ হাসরের মহাবিপদে, রোজ হাসরের মহাবিপদে আমার মন কেমন হবে পার? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد हरदम जुबान से निकालो पालनाले मोहम्मद, हरदम जुबान से निकालो शाफियाना मोहम्मद। ब्रदर इस्लाम বিশ্ব আমরা পুরোপুরি বুঝতে পেরে গেলাম। তাহলে বিশ্ব নবী যে কান্না করলেন, তিনি কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের জন্য তিনি কান্না করেন না। বিশ্ব নবী যে কান্না করলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করলেন। বিশ্ব হযরত আলীর জন্য কান্না করেন না। বিশ্ব নবী ওই গুহার মধ্যে ঢোকার পরে একটি গাছের তলায় সেজদায় পড়ে কান্না করেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। তাহলে বুঝতে পারা গেল বিশ্ব নবী আমাদেরকে কতখানি মহব্বত করেন, বিশ্ব নবী আমাদেরকে কতখানি ভালোবাসেন, মহব্বত করেন। ওই বিশ্ব নবী আজকে আমাদের জন্য তিনি মদিনায় আজও কান্না করেন। আর আমরা উম্মত হওয়ার পরে নবীর জন্য একটু প্রশংসা আমাদের মধ্যে কাউরি সহ্য হয় না। যদি বেশিক্ষণ করা যায় তো বলে হুজুর একটি কথা কবার বলেন, কিন্তু ওই ব্যক্তিটাকে একটি প্রশ্ন আমি করব। একটি চলন্ত নৌকা নদীতে চলছে, ওই নৌকাটা কিছুখানা ছিদ্র হওয়ার জন্য, একটি ছিদ্র হওয়ার জন্য ওই নৌকাটিকে মেরামত করতে গেলে ওই নৌকাটির পাশে 7টা থেকে 8টা ছিদ্র করতে হয়। কেন? যে 7টা থেকে 8টা পেরেক মেরে পুঁটি লাগাতে হয়। তাহলে একটি ছিদ্র বন্ধ করার জন্য 7-8 বার হাতুড়ির বাড়ি দিয়েও কাজ হয় না। তাহলে আজকে যদি মুস্তাকে রাসূলে যদি পরিণত হয়ে যায়, তার জন্য মুহাব্বতে ওয়াজটা করা, আজকে বিশ্ব নবীর মুহাব্বত করা, নবীর প্রশংসা করা, এটাই হচ্ছে আমাদের জন্য বড় কর্তব্য, আমাদেরকে করতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্যে এতখানি আমরা দুর্বল হয়ে পড়েছি যে আজকে মুহাব্বত করা তো দূরের কথা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়াটা আমাদের খুব ব্যথাজনক হয়ে যায়। কাউরি আবার কাউরি বিরক্ত বোধ হয়ে যায়। কিন্তু বিশ্ব নবীর নাম শোনার পরে যে দুরূদ পড়ল না, তাকাব্বুর করল, কোনদিন জান্নাতের খুশবু পর্যন্ত পাবে। ব্রাদার, চিন্তা করতে হবে, একবার পৃথিবীতে এসেছে আবার চলে যেতে হবে। কেউ চিরস্থায়ী এখানে থাকতে আসেননি।
কিন্তু আপনি যদি মহব্বতটা জান দিয়ে যদি ভালোবাসতে পারেন, মহব্বতটা যদি রাখতে পারেন, এই মহব্বতটাই আপনার কামিয়াবি, মহব্বতটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি গুস্তাখি করে থাকেন আপনি, তাহলে এই গুস্তাখিটা আপনাকে জাহান্নাম পর্যন্ত টানতে টানতে নিয়ে যাবে। জাহান্নাম আপনার জরুরি হয়ে যাবে, জান্নাত পাওয়া সম্ভব হবে না যদি গুস্তাখিটা আপনার মধ্যে থেকে যায়। আজকে আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ জুমার নামাজ পড়ি, কেউ ঈদের নামাজ পড়ি, তারপরে মহব্বত যদি আমাদের 3 দিন বেশি হয়ে যায়, আমাদের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায় যে আজকে মহব্বতটা আমার বেশি হয়ে গেল, নবীর কি কম মহব্বত করি। তাহলে সাহাবী کرام তিনারা আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয়, ডাইরেক্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখেছেন ইমানি হালাতে, অথচ তিনারা মহব্বত এতই করতেন যে জীবনকে বিসর্জন দিতে রাজি হতেন, বিশ্ব নবীর মহব্বতটা তিনারা ছাড়তে পারেন। আর আমরা উম্মত হয়ে ছেড়ে গেছি, এটাই দুঃখের বিষয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এত মহব্বত ছিল, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যারা আছেন তিনারাও বর্ণনা করেন, আমরা শ্রবণ করি যে এত মহব্বতটা আছে, এত ভালোবাসা আছে, যে ভালোবাসাটা কিন্তু আমরা সকলে জানি। হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী দেশের মানুষ, তিনি কালো ছিলেন দেখতে, কিন্তু কালো অবশ্যই, কিন্তু তিনার ভিতরটা নবী মুস্তাফার প্রেমের আলো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর প্রেমের আলো ছিল তিনার ভিতরটা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার মহব্বতটা, সারা পৃথিবীর মহব্বতটা যদি একদিকে করে দেওয়া হয়, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখানি মহব্বত করেছেন সেটা যদি যাচাই করা হয়, দেখা যাবে আপনার আমার হাজার হাজার কোটি কোটি মহব্বতি অপেক্ষা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতটা ভারী হয়ে যাবে, বেশি মহব্বত হয়ে যাবে। কত বড় প্রেমী মিল্লাত ইসলামী, এই মহব্বতের দলিলটা, এই মহব্বতটা কেন আজকে আমরা বুঝতে পারলাম। তাহলে মহব্বত যদি না করা হয়, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসবো মনে করে, মহব্বত করব মনে করে, ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম মহব্বত করতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত আঘাত দেওয়া হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত। তিনার মহব্বতটা ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। যেমন ইতিহাস তৈরি হয়ে গেল সমস্ত মুমিনের মুখে মুখে, আলেম ওলামার মুখে মুখে, সমস্ত আলেম ওলামা জানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করেছিলেন। মহব্বতের জন্য তিনাকে লোহার কাঁটা দিয়ে তিনাকে পিটানো হয়েছে। মহব্বত করার জন্য, কালেমাকে না ছাড়ার জন্য হযরত বেলালের পায়ে দড়ি বাঁধার পর তিনাকে মরুভূমির পানির উপরে টানা ঝাঁচড়া করা হয়েছে। এই মহব্বতকে না ছাড়ার জন্য, কালেমাকে না ছাড়ার জন্য এই বেলালকে গরম পানি তিনার গায়ে ঢালা হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে তার কুশা পড়ে গিয়েছে, তবু বিশ্ব নবীর মহব্বতটাকে তিনি ছাড়েননি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনে নিয়ে গেল, নিষ্ঠুর পাশা উমাইয়া যখন নিয়ে গেল, এবার নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করা হলো, হে বেলাল, তোমাকে আমরা খরিদ করে নিয়ে এসেছি, তোমার কাজ কর্তব্য এটাই যে আমাদের কাজ কর্ম করবে আর আমাদের দেবদেবীর পূজা করতে হবে। হযরতে বেলালের কতখানি মহব্বত ছিল বিশ্ব নবীর প্রতি, হযরতে আবু বকরের কত মহব্বত ছিল বিশ্ব নবীর প্রতি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত মহব্বত ছিল বিশ্ব নবীর প্রতি। হযরতে বেলালকে যখন বলা হলো, হে বেলাল, তোমাকে এই কাজগুলো ছেড়ে দিয়ে, তোমাকে যেহেতু আমরা যখন কিনে নিয়ে এসেছি, তোমাকে আমাদের দেবদেবীর পূজা করতে হবে, আমাদের ধর্মটাকে মেনে নিতে হবে।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলল, আমাকে হাজারো বেতের আঘাত করার পরে, আমাকে হাজারো ব্যথা বেদনা দেওয়ার পরে যদি আমাকে পৃথিবী থেকে যদি বিদায় যদি করে দাও, আমি বেলাল বিশ্ব নবীর মহব্বতটা ছাড়তে পারবো না, বিশ্ব নবীর কালেমাকে আমি ছাড়তে পারবো না। যখন এই কথা বলা, তখনই বেলালকে আঘাত দেওয়া হয়েছে। যতবার তাকে জিজ্ঞেস করা হয়েছে, বেলাল যখন বলেছেন না, ওই বেলালের উপরে এত আঘাত দেওয়া হয়েছে, ওই আঘাতটা যদি ভাবছি আমাদেরকে দেওয়া হতো, আমরা বিশ্ব নবীর নামটা পর্যন্ত মুখে আনতে হইতে পারতাম না, এমনই আমাদের কমজোরি ঈমান। কিন্তু আজকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমানের জোরে মওতকে পরোয়া না করে তিনি বিশ্ব নবীর মহব্বতটাকে তিনি নিজের কলিজার চাইতে বেশি ভিতরে রেখেছিলেন। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত মহব্বত করেছেন। আর আমাদের ভালোবাসাটা, আমাদের মহব্বতটা, মহব্বত একটি করব তো ইতিহাস তৈরি হয়ে যাবে, কিন্তু আমাদের মহব্বতটা যখনই বলছি ইতিহাস তৈরি হওয়ার দূরের কথা, দেখা যাচ্ছে যে 15 দিন কিংবা 1 মাস 1.5 মাসের জেল থাকতে হচ্ছে, কাউকে জরিমানা দিতে হচ্ছে, কাউকে আবার হাজতে করা হচ্ছে, শেকায়াত দিতে গিয়ে থানায় গিয়ে নাকাবে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের মহব্বতটা কি? যে মহব্বত আজকে আমাদের মধ্যে 75% মানুষের, তার চাইতে কম হোক আর বেশি হোক, আমাদের মহব্বতটা বিশ্ব নবীকে নিয়ে নয়, আমাদের পৃথিবীর মায়া মহব্বতকে আমরা ছাড়তে পারি, জমির মায়া মহব্বতকে আমরা ছাড়তে পারি না, আজকে পিতামাতার মায়া মহব্বতকে ছাড়তে পারি না, ছেলে সন্তান কন্যা সন্তানের মহব্বতকে আমরা ছাড়তে পারি না, নিজের স্ত্রীর মহব্বতকে আমরা ছাড়তে পারি না, আজকে নিজের শ্বশুর শাশুড়ির মহব্বতকে ছাড়তে পারি না। আজকে এই সবগুলো মহব্বত করতে চাই যে নবীর জন্য আসমান জমিন কোন কায়নাত সব সৃষ্টি হলো, আজকে সেই নবীর মহব্বতকে আমরা ভুলে যাচ্ছি। ব্রাদার ইসলাম, কিন্তু এইরকম আমাদের মতো এইরকম মহব্বত হযরত বেলালের ছিল। হযরত বেলালকে যখন বলা হলো, হে বেলাল, তোমাকে এত কষ্ট দেওয়া হলো, তারপরে যখন তুমি কালেমাকে ছাড়লে না, বড় বড় বেলাল, তুমি যখন কালেমাকে ছাড়লে না, শেষবারের মতো তোমাকে ফায়দার একটি কথা বলি, তুমি বলো কালেমাকে ছেড়ে দিয়ে আমাদের দেব দেবীর তুমি পূজা করবে কিনা? হযরত বেলাল বললেন, প্রথমে আমার যে কথা, শেষে আমার সেই কথা, আমার জীবনে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বিশ্ব নবীর মহব্বতটাকে আমি বেলাল ছাড়তে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলে দিলেন, হযরত বেলালকে আঘাত করা হলো, হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমি বালির উপরে ফেলে দেওয়া হলো এবং তিনার 4 হাত হাতে বাঁধা হলো। বাঁধার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাখানাকে টেনে বের করার পরে জিহ্বার মাঝখানে উত্তপ্ত মরুভূমির পানির উপরে জিহ্বার মাঝখান দিয়ে তলোয়ারকে কেটে দেওয়া হলো, একমাত্র বিশ্ব নবীর কালেমা মুহাম্মদকে না ছাড়ার জন্য। হযরত বেলাল চিৎকার করে, এত চিৎকার করে, কাটা কবিতরের মতো তিনি দাঁড়ায়, তারপরে এত ব্যথা বেদনাদায়ক অবস্থায়, তারপরে ওই বেলাল একবারের জন্য বলেনি ঠিক আছে বিশ্ব নবীর মহব্বতটা করব না, বরং তিনি অত কষ্ট পাওয়ার পরে যেন কষ্টের চাইতে বিশ্ব নবীর ধ্যানটা তিনার বেশি ছিল। আর একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সৌভাগ্যবান যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা আছি, আর অবশ্যই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এই মহব্বতটা আমাদের অবশ্যই থাকবে, এখানে মুস্তাকিল কোনো প্রশ্ন আসবে না। কোন একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, মাওলানা, হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস কেউ আপনাকে বলবে না যে না নবীর এত মহব্বত করা যাবে না। আপনাকে সর্বদা নবীর মহব্বত করার জন্য তিনি তাগিদ দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাগিদ দিবেন শুধু তাই নয়, তাগিদ দিবেন তারপরে আপনি যখন মানবেন বেশি, আর মানার পরে পরে কি হবে, তিনি আরো বরং বেশি খুশি হবে আপনার পরে রাগ করবেন। একবার পুরুষের পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जुबान से निकालो शफीआना मुहम्मद। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে কষ্ট দেওয়া হলো, দুইজন সাহাবী রাসূল সফর করতে যাচ্ছিলেন, আর যেতে যেতে দেখলেন হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে পাড়ার পরে শুয়ে দেওয়ার পরে তিনার জিহ্বাখানাকে টেনে বের করার পরে জিহ্বার মাঝখান দিয়ে তিনার তলোয়ারকে গেঁথে দেওয়া হয়েছে। হযরত বেলাল চিৎকার করে কাটাকাটি করার মতো লাফালাফি করে, তারপরে বিশ্ব নবীর মহব্বতটাকে তিনি ছাড়েন না। ওই দুইজন সাহাবী রাসূল তিনারা সকলে নাকি দ্রুত গতিতে আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছে গেলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে আমরা দেখলাম আপনার বেলাল আপনার মহব্বতকে না ছাড়ার জন্য, আপনার কালেমাকে না ছাড়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শুয়ে দেওয়া হয়েছে। আর মরুভূমি বালির উপরে শুয়ে শুধু দেওয়া হয়নি, বরং তিনার জিহ্বাখানাকে টেনে বের করার পরে তলোয়ার দিয়ে যেন গেঁথে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে ওই বেলালকে কি করা হয়েছে? ওই বেলাল আপনার মহব্বতকে না ছাড়ার জন্য, আজকে ইসলামকে ত্যাগ না করার জন্য ওই বেলালের চার হাত পায়ে দড়ি বাঁধা হয়েছে। চার হাত পায়ে দড়ি বাঁধার পরে উত্তপ্ত মরুভূমির বালির উপরে টানাছাড়া করা হয়েছে। আর মরুভূমির বালির উপরে শুধু টানাছাড়া নয়, লোহার কাঁটা দিয়ে তাকে পিটানো হয়েছে। শুধু তাই নয়, গরম পানি তিনার শরীরে ঢালা হয়েছে। আর গোটা শরীরে খোসা পড়ে গিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত হযরতে বেলালের খোসা পড়ে গিয়েছে। পা থেকে মাথা পর্যন্ত হযরতে বেলালের ব্যথা বেদনায় ভুগছে। তারপরে বেলাল আপনাকে যেন স্মরণ করে, আপনার কালেমাকে যেন মনে মনে যেন পড়ে, আপনার মুহাব্বতটা যেন পড়ে, এবং আল্লাহু রাব্বুল আলামিন এই সাক্ষীটাও যেন বেলাল দেয়। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই কথাটি বলা, বিশ্ব নবীও কত মুহাব্বত করতেন হযরতে বেলাল। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে সাহাবী রাসূল, তোমরা কি পারবে নাকি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সম্মুখে এনে দিতে? যখন এই কথা বলা, দুইজন সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যতক্ষণ পর্যন্ত হযরতে আবু বকর সিদ্দিককে আপনার সম্মুখে না এনে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার দরবারে ফিরব না। আবু বকরকে বলা হলো, হে আবু বকর, তোমাকে বিশ্ব নবী ডাক দিয়েছেন, বিশ্ব নবী তোমাকে ডাক দিয়েছে। হযরত আবু বকর দ্রুত গতিতে ছুটে আসলেন। বিশ্ব নবীর কাছে আসার পরে বললেন, হে দাদা আদি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান, আপনি বলুন কি করতে হবে? বিশ্ব নবী বললেন, হে ভগবান, আজকে তোমাকে আমি বলতে চাই, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এতই কষ্ট করেছে আমার কালেমাকে না ছাড়ার জন্য। তার পায়ে দড়ি বাঁধার পরে উত্তপ্ত মরুভূমির বালির উপরে টানাছাড়া করা হয়েছে। তারপরে আমার বেলাল আমার কালেমাকেও ছাড়েনি, ইসলামের বিরোধিতা করেনি। বলে কালেমাকেও ছাড়েনি, ইসলামকেও ছাড়েনি। ব্রাদার, ইসলাম যখন এই কথা বলে, কালেমাকেও ছাড়েনি, ইসলামকেও ছাড়েনি। তারপরে গরম পানি তিনার গায়ে ঢালা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরে খোসা পড়ে গিয়েছে। ওই জ্বলন্ত শরীর নেওয়ার পরে
বিশ্ব নবীর মহব্বতটা বেশি পছন্দ তিনি করেছেন। তিনার শরীরে যে ব্যথাটা রয়েছে ওই ব্যথাটা তিনি কখনো নিবারণ করার আগে বরং বিশ্ব নবীর আমার কোথায় দেখা পাবো, বিশ্ব নবীর দর্শন কখন পাবো, এই ধারণাটা তিনার মধ্যে ছিল। এবার বিশ্ব নবী হযরত আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি কি পারবে নাকি ওই হাবশী বেলালকে খরিদ করে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতে? আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। আরে আল্লাহর পৃষ্ঠ হয়ে মামিনা সেকেলেতে, আল্লাহর পৃষ্ঠ হয়ে মামিনা সেকেলেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায়। আরে নবী কত কষ্ট করিয়া ময়দানে মরিয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে মরিয়া গঙ্গন শহীদ করে যান। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। আরে নবী বলেন হযরত আলী বিছানা রইল খালি, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। আরে নবী উম্মতের মাই এখনো কেটে যায়, নবী উম্মতের মাই এখনো কেটে যায়, আশিকের মুখে শোনা যায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী বিছানা রইল খালি, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। এই নবী সাইয়্যিদুল মুরসালিন কুরআনে আছে যে সোনা বলে তাহা বর্ণয়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। আরে কিছু আছে জাহিরে, কিছু আছে বাতিলে, কিছু আছে জাহিরে, কিছু আছে বাতিলে, হে বাতিলের ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। আরে সকালে উঠে আসবে ছোটে, সকালে উঠে আসবে ছোটে ওই তো সোনার মদিনা। আজ নবী পাক গড়াইয়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী পাক গড়াইয়া ইসলাম জাগাইয়া আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে সরে পড়ে সাল্লাল্লাহু
لا محمد ولا آل سيدنا مولانا محمد صلى الله محمد صلى الله محمد هدم صبا पाकिना में मोहम्मद हरदम सुबा से निकाला शादियाना मोहम्मद इस्लाम विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम তিনার শানে যখন দুরূদ শরীফ পাঠ করা হয় যে ব্যক্তিটা দুরূদ শরীফ পাঠ করলো শুধু নেকি পেল না ওই ব্যক্তিটার কালটাও চিন্তা হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আজকে দুরূদের আওয়াজটা মনে হচ্ছে রমজানের আগে আপনারা ইতিকাফে ঢুকে পড়েছেন ঈদের দিনে কার খুলবে আর দুই নম্বর কথা হচ্ছে এটাই যে এখনই যদি এই দুরূদের সাথে একটা সিস্টেম থাকতো যে দুরূদ যে পড়লো উচ্চ স্বরে সেই ব্যক্তিটার অ্যাকাউন্টে একটি করে গ্যাসের টাকা ঢুকেছে ফ্রিতে করোনার মধ্যে যেমন দিল তাহলে দুরূদে এমন ভাবে পড়তেন মাইক ম্যানেরও ক্ষমতা ছিল না যে তার মাইকে আওয়াজকে বাড়ি আপনাদের উপরে করা আজকে দুরূদ শরীফটা পড়বেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাথে যত মহব্বতের সাথে দুরূদ শরীফ আপনি পড়বেন তত মহব্বত আপনার কাছাকাছি চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি দূরে থেকে আমি পড়ি তাহলে দূরের মতো হবে কাছের মতো তো হবে না হুজুর কাছের মতো হবে না কোন একজন ব্যক্তিকে যদি ভালোবাসার বিষয়টা আলাদা আর দুরূদের সাথে মহব্বতের বিষয়টা আলাদা একই ভাবে তুলনা করেন না কারণ একজন ব্যক্তির সাথে ফোনেও সম্পর্ক হয়ে যায় হসপিটালে একই বেড পাশাপাশি বেড থাকলে সেই বেডেও তাদের কুটুম তৈরি হয়ে যায় একত্রিত ভাবে এক জায়গায় দীর্ঘদিন কাজ করলে সেখানেও বন্ধুতালি তৈরি হয়ে যায় কিন্তু সেই বন্ধুতালিটা আপনার খুব ভালো হয়ে গেল যদি বলা হয় যে একত্রিত ভাবে 10 বছর আপনার সাথে কাজ করেছে ভাইজান এতই যখন বন্ধুতালি হয়ে গিয়েছে তাহলে আপনার নামে যে 2 বিঘা জমি আছে আমার নামে রেজিস্ট্রি করে দেন দিবে তাহলে বন্ধু আপনি ঠিক আছে বাড়িতে কিছু ভাত খাওয়া দাওয়া করেন কাপড় চোপড় পরে যান অসুবিধা নাই এই জমি নেওয়ার বন্ধুতালি আমি করি না কিন্তু বিশ্ব নবী আমার যে আপনি দুরূদ শরীফ পড়ছেন এই দুরূদ শরীফে জমি অপেক্ষা কোটি কোটি করে আপনার জন্য বিশ্ব নবী আমার আগে আসবেন আপনি কতক্ষণ পারবেন তা জানেনি কিন্তু বিশ্ব নবী আপনার নাজাতের জন্য তিনি আজও মদিনায় কান্না করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে আজকে আপনি বলতে চান যে ভালোবাসা অবশ্যই মহব্বত মানুষকে করতে হবে গত কয় মাস আগে আমার কাছে একটি প্রশ্ন করেছিল যে হুজুর ভালোবাসা মহব্বতটা করা যাবে কিনা তো ভালোবাসা তো অবশ্যই ভালো মহব্বতটা ভালো তো সে যে ওই জায়গাতে কোন ভালোবাসা খুশিদা রেখেছে এটা তো জানা যায় না বলছে হুজুর কোন মহিলাকে ভালোবাসা যাবে কিনা আমি তো তোমার নিসবাতের উপরে নির্ভর করবে বলে নিসবাতের উপরে নির্ভর নয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালোবাসেননি আমি যে বিশ্ব নবীর সাথে তোমাকে তুলনা করতে কে বললো বিশ্ব নবীর ভালোবাসাটা ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গিয়েছে আর আজকে তুমি মানুষকে ভালোবাসবা তোমার একজন বন্ধু আছে ওই বন্ধুটাকে তুমি ভালোবাসবা কালকে ওই বন্ধুটাকে জেল খাটতে হবে নালে তোমাকে যেতে হবে ভালোবাসতে বাসতে তার জমিটা নকল ব্যবসা রেজিস্ট্রি করে নিলাম আজকে তুমি একজন মহিলাকে ভালোবাসছো ওই মহিলাটা আজকে তোমার প্রেমে পড়ে গিয়ে নিজের বাপ মাকে ত্যাগ করে দেয় আজকে যে জন্মদাতা পিতা ছোটকাল থেকে মানুষ করলো তাকেও ত্যাগ করে দেয় অথচ আজকে একটি ছেলের জন্য কয়েক ঘন্টার মতো সেই ব্যক্তিটা বাপ মাকে ত্যাগ করে দিয়ে চিরজীবন সেই ছেলেটার সাথে হয়ে যায় আজকে তুমি সেটা বিশ্ব নবীর সাথে তুলনা করো না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত দিকটা পুরোপুরি আলাদা তোমারটা আলাদা বলছে তা কেন হবে
বিবাহ করা সুন্নাত, ভালোবাসা তো সুন্নাত। যে তুমি যদি ভালোবাসতে যাও, আজকে ভালোবাসা করবে, কাল তোমাকে পোলিও কাটবে। এখনকার যুগ শয়তানি পালটে পড়ার পরে তোমার মহব্বতটা যখন চলে আসবে নামাজের দিকে, তোমার মহব্বতটা যখন নবীর দিকে চলে আসবে, তোমার ভালোবাসাটা যখন ইসলামের দিকে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংসারকে উঁচু করার জন্য এবং সংসারকে শান্তিময় ভাবে চালাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট ব্যবস্থা তোমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। আজকে এই মহব্বতটার জন্য আজকে আমরা কবরে গেলে শান্তিতে থাকবো। কোন একজন ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে না যে আজকে আমি এত সুন্দর আছি, এত আমার শরীরটা সুন্দর আছে, কোন রোগ নাই, আজ পর্যন্ত ডাক্তারের কোন মেডিসিন আমি খাইনি, আমার মৌত হবে না। এটা পৃথিবীর মধ্যে কোন একজন ব্যক্তি চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে এই ঘটনাটা আমি বলতে পারি, এমনকি বিশ্বাস করে। মিল্লাত ইসলামিয়া আজকে পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত, পিপীলিকা থেকে মানুষ পর্যন্ত যে 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে অনেক ভাই বাবা জীবনদের মধ্যে দ্বিমত আছে। আজকে একজন ব্যক্তি বলছে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পাঠ করব, আর একজন ব্যক্তি ওটা পছন্দ করেন না, করবেন না। আর একজন ব্যক্তি বলছে বিশ্ব নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিব, সেই ব্যক্তিটা বলছে দেওয়া হবে না। আর একজন ব্যক্তি বলছে নামাজ পড়তে হবে, আর একজন ব্যক্তি বলছে দেবদেবীর পূজা করতে হবে, আর একজন ব্যক্তি বলছে শুক্রবারে আমাদের জুমা করতে হবে, কেউ আবার রবিবারে করে দিয়েছে। এইভাবে পৃথিবীর জমিনে অনেক দ্বিমত হয়ে আছে। নিজের বাপের যদি 4টা যদি ছেলে থাকে, বাপের 4 ছেলেকে জমি ভাগ করার সময় এক ছেলের পছন্দ হয় আর 3 ছেলের পছন্দ হয় না, এটাতেও দ্বিমত, এটাতেও মনোবিরোধ, এটাতেও অনেক রকম সমস্যা রয়েছে। আজকে বাপ বেটাই ঝামেলা, বাপে একটি কথা বলে ছেলেতে মানতে পারে না, আর ছেলে একটি কথা বলে বাপ মানতে পারে না, তাহলে বাপ বেটার মধ্যে দ্বিমত থেকে গেল। তাহলে পৃথিবীর মধ্যে কেউ কাউরি কথার সাথে সারা পৃথিবীটা কেউ একমত হিসাবে পালন করতে পারে না, সবার দ্বিমত। আমি এই কাজটি করছি, আর একজন করবে না। আর একজন নামাজ পড়ছে, সে পড়বে না। আর একজন শুক্রবারে নামাজ পড়ছে, আর একজন খ্রিস্টান যারা তারা দেখা গেল যে রবিবারে পড়ছে। এইরকম বহুত রকম ভাগ আছে, সব রকম মতবিরোধ। যতটা কিতাব আছে সব কিতাবের মধ্যে মতবিরোধ, একমাত্র কোরআন ছাড়া, হাদিস ছাড়া। কিন্তু যদি বলা হয় যে আজকে বেদ বলেন, রামায়ণ বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, জিন্দাবাস্তা বলেন, যত রকম আপনার ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মধ্যে একটি করবেন তার একজনের সাথে মিল খায় না। এবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন, তোমার কেমন কি গুণ আছে যে তুমি একটি কথা বলবে তো সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে সেটাকে বিশ্বাস করবে? কোরআন ঘোষণা করলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এটাতে সবাই একমত, এটাতে হিন্দু একমত, এটাতে মুসলিম একমত, এটাতে খ্রিস্টান একমত, এটাতে জৈন একমত, এটাতে বৌদ্ধ একমত। সমস্ত জাতিকে একমাত্র স্বীকার করতে হয় মওত একদিন হবে, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে আমি মরব। জি, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমি মরব না। তাহলে কোরআন এখানে ফয়সালা করে দিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মওতের মজা চাখতে হবে। আর এই কথাটিকে সমস্ত পৃথিবীর মানুষেরা, সমস্ত জাতির মানুষেরা মেনে নিল যে হ্যাঁ অবশ্যই একদিন মরতে হবে। কিন্তু আজকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলা হলো বিশ্ব নবীর কালেমাকে যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে প্রথমেই বলেছি আমাকে যদি বিদায় করে দাও তারপরেও আমি রাজি আছি, কিন্তু আমি বিশ্ব নবীর মহব্বতকে ছাড়তে রাজি নয়। দুইজন সাহাবী রাসূল এবার জিভার মাঝখান দিয়ে তলোয়ার দিয়ে গিতে দেওয়া হয়েছে। যাওয়ার পরে ডাকা হলো, বিশ্ব নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার সাহাবী রাসূল, আপনার হাবশী বেলাল আপনার কালেমাকে না ছাড়ার জন্য এত কষ্ট করেছে, এত আঘাত দেওয়া হয়েছে। ওই বেলালকে
জমিনের উপরে চিত করে শুয়ে দেওয়ার পরে তার চার হাত পায়ে দড়ি বাঁধার পরে উত্তপ্ত মরুভূমির বালির উপরে টানা ছাঁচড়া করা হচ্ছে। ওই বেলাল আপনার কালেমাকে ছাড়ছে না। আবু বকরকে ডাকা হলো। আবু বকর বললেন, হে ডাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান, আপনি বলুন। বিশ্ব নবী আমার বললেন, হে আবু বকর, তুমি কি পারবে নাকি হযরত বেলালকে খরিদ করে আমি নবী আমার কাছে এনে দিতে? হযরত বেলালকে খরিদ করে আমার কাছে এনে দিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার হাবশী বেলালকে আমি খরিদ করে আপনার সম্মুখে না এনে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আপনার দরবারে আসবো না। তিনি চলে গেলেন। যাওয়ার পরে খরিদ করবেন, কিনে নিয়ে চলে আসবেন বেলালকে। নিষ্ঠুর পাশা আবু জাহেল, নিষ্ঠুর পাশা উমাইয়ার কাছ থেকে এবার বললেন, হে আবু জাহেল, হে নিষ্ঠুর পাশা উমাইয়া, তোমরা যে গোলামটাকে কিনে নিয়ে এসেছো হাবশী বেলালকে, তোমরা কি আমার কাছে তোমরা এই গোলামটাকে বিক্রয় করবে? এত কষ্ট না দিয়ে হযরত বেলালকে যখন কেনার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এটা বললেন, তখন তারা এক বাক্যে জবাব দিয়ে দিল যে আমরা গোলামকে বিক্রয় করার জন্য আমরা কিনে আনি না, আমাদের কাজের জন্য কিনে এনেছি। কিন্তু কাজের জন্য কিনে এনে এইভাবে সাজা দিয়ে লাভটা কি হবে? এইভাবে কষ্ট দিয়ে লাভটা কি হবে? বলছে আমাদের কাজের জন্য কিনে এনেছি। বলছে তাহলে এইভাবে এই ব্যক্তিটাকে এত আঘাত করে কেন, এত বেদনাঘাত করে কেন, এত উভয় ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে মরুভূমির বাড়িতে টানা ছাড়া কেন, এইভাবে গোটা শরীরের উপরে পোষা কেন? তারা বলল যে আমরা যখন গোলাম হিসাবে কিনে নিয়ে যখন চলে এসেছি, তাহলে আমাদের দেবদেবীর পূজা করতে হবে, অন্য কোনো কাজ করা চলবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আজকে শুনে নাও যে আবু জাহেল, এই গোলামটা যদি তোমরা আমার কাছে না বিক্রয় করো, তোমাদের বড় বদনাম হবে। কারণ তোমাকে একটি নেতা হিসাবে আবু জাহেল তোমাকে নেতা হিসাবে কাফিরেরা মানে, কিন্তু আজকে তাদের সম্মুখে তুমি ছোট হয়ে যাবে। কাফিরেরা বলবে একজন নেতা আবু জাহেল, ওই আবু জাহেল একটি গোলাম মার খেতে খেতে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিল, তারপরেও আবু জাহেলের কথাকে মানলো না, নিষ্ঠুর পাশা উমাইয়ার কথাকে মানলো না। একটা বড় বদনাম হয়ে যাবে। নিষ্ঠুর পাশা উমাইয়া বলল, হে আবু বকর, আজকে তাহলে গোলামকে দিতে পারি একটি শর্ত। বলে কি শর্তে তুমি গোলামকে দিতে পারো? বলছে সেই গোলামকে দেওয়ার শর্ত হচ্ছে একটি, এই কালো গোলাম বেলালকে যদি তোমরা নিতে চাও, তাহলে তোমাদেরকে একটি সাদা গোলাম দিতে হবে, ফর্সা গোলাম দিতে হবে, আর তার সাথে সাথে কিছু টাকাও তোমাদেরকে দিতে হবে। হযরত আবু বকর রাজি হয়ে গেলেন। আজকে আমাদের চয়েসটা খুব সাদা চামড়া, কালো চামড়ার চয়েসটা আমাদের হয় না। কিন্তু হযরতে বেলাল যে কালো, তিনার উপরটা কালো কিন্তু ভিতরটা কে এত রিসার্চ করে দেখলো যে কি যদি দেখতো, তাহলে পৃথিবীর সাদা মানুষের দিকে তাকানো আর কালো মানুষের দিকে তাকানো দুটোই বন্ধ হয়ে ওই আদর্শটা, মহব্বতটা তিনাদের ভিতরে যাই হয়ে যেত। জয় বলেন সুবহান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাজি হয়ে গেলেন। বলছে ঠিক আছে, তোমাকে টাকাও দেওয়া হবে, তোমাকে একটি ফর্সা গোলামও দেওয়া হবে, তুমি রাজি আছো? বলে হ্যাঁ, তাহলে তোমাদের হাবশী বেলালকে তোমার হাতে ছেড়ে দিতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কতখানি মহব্বত করতেন। বিশ্বনবীর কাছে যখন আসতেন তিনি বলতেন, ফেদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান। নিজের পিতামাতা অপেক্ষা, নিজের আওলাদ অপেক্ষা, নিজের ছেলে মেয়ে থেকে শুরু করে মা বাবা থেকে শুরু করে বিশ্ব নবীকে তিনি নিজের কাছে, এমনকি নিজের জানের চাইতে বেশি কাছে রেখেছিলেন হযরত আবু বকর। তার জন্য তিনাকে বলা হয় আশিকে রাসূল। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তাহলে এটা বিস্তারিত ঘটনা সংক্ষেপ করে দিলাম। হযরত আবু বকর একটি ফর্সা গোলামকে রাজি করলেন।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া আবু জাহেলের হাতে দিয়ে দিল। আর দিয়ে দেওয়ার পরে হাবশী বেলাল ওই জর্জরিত শরীর বেলালকে ব্যথা বেদনা ওই বেলালকে সাথে করে নিয়ে চলে আসছেন। পিছন থেকে বলছে, হে আবু বকর, আজকে মক্কার বুকে আমি জিতে গেছি আর তুমি হেরে গিয়েছো। হযরত আবু বকর বলে, কেন জিতলা আর আমি কেন হেরে গেলাম? পিছন দিক থেকে আওয়াজ দেয়, বলে আবু বকর, আজকে আমরা জিতে গেছি একটাই কারণ, তুমি যে কালো গোলামটার জন্য একটি ফর্সা গোলাম আমাদেরকে দিলে, আবার একটি টাকাও দিলে, তোমার কিছু টাকাও দিলে, একটি ফর্সা গোলাম দিয়ে এই কালো গোলামকে নিয়ে যাচ্ছ। আমরা আজকে মক্কার জমিনে জিতে তোমরা হেরে গিয়েছো। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক জবাব দেয়, হে উমাইয়া, হে আবু জাহেল, শুনে রাখ, জেনে রাখ, আজকে আমি মক্কায় হেরে যাইনি, আমি আজকে বিজয় হয়ে গিয়েছি। আজকে তোমরা হেরে গিয়েছো। বলে, কেমন করে বলো বলো? বলেছে, আজকে যে ফর্সা গোলামটা তোমাদেরকে দিলাম আর কিছু টাকাও দিলাম, আর তার বদৌলতে আমি হাবশী কালো বেলালকে সাথে করে নিয়ে আসলাম। তোমরা কি জানো যে ফর্সা গোলামটা বেলালকে ছুটিয়ে নেওয়ার জন্য যে ফর্সা গোলামটা তোমাদেরকে দিলাম, ওই ফক্কা যার দিলটা, যার উপরটা অতি সাদা, তার দিলটা শুধু কাদা আর কাদা, আর যার উপরটা অতি কালো, অর্থাৎ হাবশী বেলালের উপরটা যেমন কালো, তার উপরটা শুধু কালো, কিন্তু গোটা ভিতরটা তিনার নবী মুস্তাফার প্রেমের আলো জ্বলে। বলো সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद। एक बात के जवाब दे दिया। बोले, আজকে বেলালকে তোমরা কালো বলছো, এই বেলালের উপরটা কালো, ভিতরটা তোমরা কেউ জানো না। বলে, কেন বলছো উপরটা কালো ভিতরটা? আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আলোতে ভরপুর হয়ে আছে কালো বেলালের ভিতর। আর তোমরা ফর্সা গোলামের কথা বলো, ফর্সা গোলাম নিয়েছো, উপরটাই অত্যন্ত পরিষ্কার, ভিতরে অন্ধকার অন্ধকার। আমি জিতে গেছি, তোমরা হেরে গিয়েছো। বেলালের শরীরটা কতখানা বেদনাদায়ক যে আজকে তার পায়ে দড়ি বাঁধার পরে ওইভাবে কাঁচা করা হলো, তার গায়ে গরম পানি ঢালা হলো, তার জিহ্বা টেনে বের করে তলোয়ার দিয়ে গেঁথে দেওয়া হলো। ওই বেলাল এত শরীরটা এত বেদনাদায়ক, ওই বেলালকে সাথে করে নিয়ে চলে আসছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনলেন, হযরতে বেলালকে বললেন, বেলাল, ওই জালিমদের হাত থেকে তো তোমাকে নিয়ে আসলাম, এবার তুমি আমার বাড়িতে আরাম করো। হযরতে বেলাল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন যে আমি এতক্ষণ পর্যন্ত শান্তি মহব্বতের কথা এতক্ষণ শুনতে পেলাম, করে বলুন সুবহান। বলছে, আমার এখানেও থাকতে পারো, এমনকি নবীর দরবারেও যেতে পারো, বিশ্ব নবীর সাথে তোমার দেখা করাটা যদি জড়িত হয়, তাহলে আমি জুলুম করবো না তোমার করে যে তুমি এখানে থাকো। তোমার ইচ্ছা সেটা, তোমার এটাই স্বাধীনতা যে তুমি এখানে থাকবে না ওখানে থাকবে। সঙ্গে সঙ্গে আশিকে রাসূল যে বেলাল এত নবীকে ভালোবাসতে গিয়ে এত বেত্রাঘাত খেতে হলো, তাকে ওই মরুভূমির বাড়ির উপরে তাকে লোহার রান্না দিয়ে পিটানো হলো, গাছাড়া করা হলো। ওই বেলাল তিনি এক বাক্যে বললেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে মহব্বতটা না করলে আমার ভিতরটা ছটফট করছে, আগেই সেখানে দেখা।
আর বিশ্বনবী তো আমার আগে থেকেই জানছেন বেলালের হালাতটা কি হচ্ছে। তিনার দুই নয়নকে পানি ঝরে ঝরে দাঁড়িয়ে মুবারক হচ্ছে। বেলাল চলে গেলেন, হযরত বেলাল চলে গেলেন বিশ্বনবীর কাছে। আর যাওয়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে টেনে নিয়ে হযরত বেলালের গায়ে যখন তিনার নুরানি হাত মুবারকটা যখন একবার বুলিয়ে দেওয়া, ওই বেলালকে যত কষ্ট দেওয়া হয়েছিল, যত আঘাত করা হয়েছিল, ওই নুরানি হাত তুলানোর কারণে ওই বেলালের সমস্ত ব্যথা বেদনা যেন ঠান্ডা হয়ে আগেকার মতো যেন সুস্থ হয়ে গেল। একবার জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেল। এবার বিশ্বনবী বলছেন, এ বেলাল, আজকে তুমি আমার মহব্বতের জন্য, আজকে ইসলামকে ভালোবাসার জন্য এই কাফেরদের কথা মানোনি, দেবদেবীর পূজা করনি, আজকে তুমি ইসলামকে ভালোবাসা, ইসলামের প্রতি এবং ঈমান এনেছো, আর সেই ঈমানকে মজবুত করে ধরে রেখেছো, জান দিতেও তুমি পরোয়া করনি। ওই বেলাল, তুমি এতই কষ্ট করেছো, এতই কষ্ট করেছো, হে বেলাল, আজকে তোমাকে এত যখন কষ্ট করতে হলো, তারপরে তুমি আমার মহব্বতকে ছাড়োনি, ইসলামকে ত্যাগ করোনি। বেলাল, যাও যাও, আমি নবী বলে দিলাম, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বেলাল, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আজকে অনন্তপুরের জমিনের কোন ভাই ও বাবা জীবন এবং মা ও ভগ্নীগণ তিনাদেরকে যদি বলা হয় যে আজকে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, এইরকম যদি কোন সিস্টেম যদি থাকতো, তাহলে ওই ব্যক্তিটা আজকে এত খুশি হওয়া হতো, খাবারকে ত্যাগ করে ওই ব্যক্তিটা সিজদায় জীবনকে বিলীন করে দিত। দিত কি দিত না? যদি আজকে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হতো, এরকম কোন সিস্টেম থাকতো, দেখা গেল, তাহলে ওই ব্যক্তিটা এত খুশি হতো, তুলনা করা যেত না। কিন্তু তিনাকে যখন জান্নাতের গ্যারান্টি দেওয়া হলো, সুসংবাদ দেওয়া হলো, তখন তিনার খুশি থাকা দরকার না বেঁচে থাকা দরকার? কিন্তু তিনি যখনই জান্নাতের কথা তিনাকে বলা হলো, সুসংবাদ যখন দেওয়া হলো, তখন তিনি অঝর হয়ে উঠে কান্না করতে শুরু করে দিলেন। তোমাকে জান্নাতের সুসংবাদ আমি দিলাম, তারপরে তুমি কান্না করো কেন? ওই বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে জান্নাতের গ্যারান্টি দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, আমি বেলাল বলতে চাই, আমি কি হযরত আলীর আগে জান্নাতে যেতে পারবো? এই নসিব কি আমার হবে? এই তাকদীর কি আমার ভুলবে? আমি কি হযরত বেলাল, আমি বেলাল, আমি হযরত আলীর আগে জান্নাতে কি যেতে পারবো? নবী বললেন, হে বেলাল, অবশ্যই তুমি হযরত আলীর আগে জান্নাতে যাবে। আবার বেলাল কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি হযরত উমরে ফারুকের আগে জান্নাতে যেতে পারবো? উসমানে গনির আগে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, উসমানে গনির আগে জান্নাতে যাবে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি হযরত উমরে ফারুকের আগে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, হ্যাঁ, তুমি উমরে ফারুকের আগে জান্নাতে যেতে পারবে। আবার কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি হযরত আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, হ্যাঁ, তুমি হযরত আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাবে। এবার বেলাল কৃষ্ণ সুরে মহব্বতের সুরে কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি মামা হাসান হোসেনের আগে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, হে বেলাল, যাও যাও, আমি নবী হয়ে বললাম, তুমি ইমাম হাসান হুসাইনের আগে জান্নাতে যেতে পারবে। এবার কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি আপনার আগে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, হে বেলাল, যাও, তুমি, আমি নবী, আমার আগে তুমি জান্নাতে যেতে পারবে। যখনই এই কথা বলা, আর বেলালের কান্না থামানো যায় না, বেলালের চিৎকারকে থামানো যায় না, বেলাল ধরে টাকা করে মতো ডিব্বাজি খেয়ে গোল মারামারি করে ওই জমিনে
দিলাম, এমনকি ইমাম হাসান হুসাইনের আগে অর্ডার দিলাম। তারপরে তুমি বললে বেলাল, আর তুমি কি আমাকে আমার আগে জান্নাতে যেতে পারবে? বেলাল, তোমাকে তো বলছি আমি নবী মুস্তাফা, তুমি আমারও আগে জান্নাতে যাবে। তারপরে বেলাল এইভাবে কান্না করো, কারণটা কি কি বলো বলো। তোমাকে এত সুন্দর প্রস্তাব দেওয়ার পরে তুমি তারপরে এত কান্না করো, এত কেন দুঃখে দুঃখে কান্না করো, এত কেন কান্নাকাটি মতো লাফালাফি করো? আপনাদের সঙ্গে হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে আপনি চারজন খলিফার আগে জান্নাতে যেতে পারবো বললেন। ঠিক আছে, আমি গেলাম, ইমাম হাসান হুসাইনের আগে আমি জান্নাতে গেলাম, এটাও মেনে নিলাম। কিন্তু আপনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে আমি কেমন করে জান্নাতে যেতে পারি? কারণ আপনাকে যদি সৃষ্টি না করা হতো, আল্লাহ আসমানকে সৃষ্টি করতো না। আপনাকে যদি সৃষ্টি না করা হতো, আল্লাহ জমিন সৃষ্টি করতো না। আপনাকে যদি সৃষ্টি না করতো, আল্লাহ পুরো কায়নাত সৃষ্টি করতো না। আপনাকে যদি সৃষ্টি না করা হতো, আল্লাহ চাঁদ সূর্য কিছুই সৃষ্টি করতো না। কিন্তু আজকে যে নবীর জন্য আল্লাহ কাবা মদিনাকে বানালেন, যে নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানালেন, সেই আগে জামানার পয়গম্বর আপনি, আর আপনার আগে আমি গোলাম একজন, কেমন করে জান্নাতে যেতে পারি? নবী বললেন, হে বেলাল, সরো সরো, কেমন করে তুমি আমার আগে জান্নাতে যাবে? আমি যে জান্নাতে যাব, এবং সেই জান্নাতে যাওয়ার সময় আমি যে বুরাকের পৃষ্ঠে থাকবো, বুরাকের লাগামটা ধরে তুমি আমার আশিক জালানা সাগরি ধরে বসে থাকবে সম্মুখে, আর আমি তোমার নবী হয়ে তোমার পিছনে বসে থাকবো। এই বুরাক যখন ঢুকবে, বেলাল তুমি বড় আমার আগে জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে সরে বলো সুবহানাল্লাহ। শোনেন সব, শোনেন সব, বেলালের হাকিকাত, শোনেন সব নবীজির হাকিকাত। কেমন ছিল বেলালের মুহাব্বত, কেমন ছিল বেলালের মুহাব্বত। মধুর সুরে বেলাল আযান পুকারে, মধুর সুরে বেলাল আযান পুকারে। কেঁদে কেঁদে নবীজিকে বিচারে, কেঁদো না কেঁদো না রে বেলাল, কেঁদো না। এ দুনিয়ায় আমার দেখা পাইবা না, পাইবা পাইবা বেলাল তুমি আমাকে, আমার দেখা পাইবা তুমি হাসরে। হযরত বেলাল রইলেন যখন জাওয়ানা, সুরতে চলিয়া গেলেন মদিনা, সুরতে চলিয়া গেলেন মদিনা। ব্রাদার ইসলাম, বুঝতে পারলাম তাহলে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের জন্য কান্না করছে, আমাদের শাফায়াত করবেন। আর আমরা এটা শুনে আমরা একদম খুব নাজানাচি মহব্বত যে আমাদের নবী শাফায়াত করবেন, আর কোনো টেনশন নেই। এইভাবে বসে থাকলে আমাদের চলবে না। মহব্বতটা আমাদেরকে করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে পাঞ্জেগান নামাজও করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে কর্মও করতে হবে। শুধু কর্ম নয়, তার সাথে সাথে পিতামাতার খেদমতও করতে হবে। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ভয় পাই কারা আর ভয় পাই না কারা? যারা ইমানদার তারা মৌতকে ভয় পায় না, যারা মুমিন মুসলমান তারা মৌতকে ভয় পায় না। মৌতটা হচ্ছে একটি বড় ধরনের মুমিনের জন্য উপহার স্বরূপ করে বলুন সুবহানাল্লাহ, একটি গিফট, বড় উপহার।
কিন্তু কাফেরদের জন্য খুব ভয়ানক, এত ভয়ানক যে স্বপ্নের মাধ্যমে যদি জাররা পরিমাণ যদি অনুভব করত ও সাথে সাথে হার্ট অ্যাটাক করে শেষ হয়ে যেত। এত ভয়ানক অনুভূতি। কিন্তু সেই ভয়ানক মতটা দেখতে পাবে কে আর পাবে না। যখন একজন ব্যক্তি বিছানায় পড়ে যায় দেখতে পাবে, আর যে ইমানদার হবে না ওই ব্যক্তিটা শুধু কালো রঙের পোশাকের ফারিস্তা দিয়ে যে ব্যক্তি মাতার পরে ঘরে পড়ে ওই ব্যক্তিটার মুখে যখন শরবত দেওয়া হয়, ওই ব্যক্তিটার মুখে যখন পানি দেওয়া হয়, কেউ বা কালেমা পড়ে, কেউ বা কোরআন তেলাওয়াত করে, কেউ বা তার কাছে বসে থাকে, ওই ব্যক্তিটার মুখের আগে খানে ওই ব্যক্তিটা ডানে যখন তাকাবে, বামে যখন তাকাবে, সামনে যখন তাকাবে, পিছন দিকে যখন তাকাবে, চারিদিকে নজর করবে। আর চারিদিকে নজর করার পরে ওই ব্যক্তিটা দেখবে যদি সে বেঈমান হয়, কালো রঙের পোশাক পরে ফারিস্তা ছাড়া কিছু দেখতে পাবে না। আর যদি ওই ব্যক্তিটা ইমানদার হয়, ওই ব্যক্তিটা যদি মুমিন হয়, ওই ব্যক্তিটা যদি পরহেজগার মুত্তাকি যদি হয়, ওই ব্যক্তিটা যতদূর পর্যন্ত তাকাবে, যতদূর পর্যন্ত তার চোখের দৃষ্টিটা যাবে, ততদূর পর্যন্ত যেন ওই ব্যক্তিটা সাদা রঙের পোশাকে আল্লাহর রহমতের ফারিস্তা দেখতে পাবে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পাশে যারা থাকবে তাদের হাজার চেষ্টা করলে ওই ব্যক্তিটা ফেরেশতা দেখছে, ওই ব্যক্তিটা কোন রঙের ফারিস্তা দেখছে, ওই ব্যক্তিটার মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না কেউ বুঝতে পারবে না। পাশে যারা বসে থাকবে তারা ফারিস্তাকে দেখতে পাবে না, যারা মওত হয়ে যাবে সে ফারিস্তাকে দেখতে পাবে। আর যারা মওত হবে না, যারা পাশে বসে থাকবে তারা ফারিস্তাকে দেখতে পাবে না। একমাত্র মৃত ব্যক্তি যার ইন্তিকাল হবে সেই ব্যক্তিটাই ফারিস্তাকে দেখতে পায়। আল্লাহ আমাদেরকে জানো মওতের সময় আমরা যেন সাদা রঙের পোশাকের ফারিস্তা দেখতে পাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ যে কাফের ইহুদি যারা হবে তারা কিন্তু তা দেখতে পাবে না, তারা কালো রঙের দেখতে পাবে। মুশরিক রাসূল যারা তারা কালো রঙের দেখতে পাবে না। রাস্তার ধারে তিন বাচ্চা, রাস্তার ধারে তিন বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া ভিড়ে। রাস্তার ধারে তিন বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া ভিড়ে। রাস্তার ধারে তিন বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে গত মরা, তাড়াতাড়ি করে গত মরা, নাও না করলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আছে কান্দিয়া যায়, খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়। রাত পোহালো দিন পোহালো, রাত পোহালো দিন পোহালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা গো মাতা,
থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আছে কান্দিয়া যায় খোদা তাআলা ডেকে কাম ফেরেশতাদের দায়িত্ব কয় ফেরেশতাদের দায়িত্ব কয় রাত পোহালো দিন পোহালো রাত পোহালো দিন পোহালো আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে আরশের পায়া হিলে রে সোনা জানে টাকা পয়সা সোনা জানে টাকা পয়সা সঙ্গে তো কেউ যাইবে না এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আছে কাঁদিয়া যায় খোদা তাআলা দেখে তাম ফেরেশতাদের দায়িত্ব কয় ফেরেশতাদের দায়িত্ব কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রমাকান্তপুরের জমিনের সমস্ত ভাই ও বাবা জীবন এবং পর্দাশের মা ও ভগ্নীগণ সকলের ভাগ্য এবং তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবী করুন এবং আপনাদের সম্মুখে যত ভাড়া বক্তব্য আমি রেখেছি এর মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটিতে ক্ষমা প্রার্থী যেনারা ভাইয়ের বয়সের ভাই হিসাবে যেনারা বাপের বয়সের বাপ হিসাবে এবং যেনারা মা বোনেদের বয়সের ভাই এবং ছেলে হিসাবে আপনারা ক্ষমা করবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা সকলে একবার তওবা করলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত ভাই ও বাবা জীবনকে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু